একটা নিউজের মধ্যে দেখলাম যে বাংলাদেশ নতুন করে যারা ফাস্টফুড বানাইবা তার আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগতো না। তো এটা পালা যে পুলিশে তারারে কোনো ডিস্টার্ব করলো না, একজন মানুষ তার ফাস্টফুড বানাইতো ইলিগেলভাবে তার ফাস্টফুড বানাইতে পারবো, এখানে পুলিশের কোনো বেজালো আপনার পড়া লাগতো না। কিন্তু ভাই বিষয়টা হয়েছে আপনি ফাস্টফুড বানাইতা, আপনি যাইতা হই, আপনারা তো বিশ্বর কোনো দেশে আপনারা ভিসা দেন না, তাইলে আপনি ফাস্টফুড বানাইয়া কিতা করবা? এক জেলাতে না অন্য একটা জেলাত ঘুরা লাগিয়া কিতা আপনি ফাস্টফুড বানাইবা? এটা লাগি তো আপনি ফাস্টফুড বানাইতা নাই। ফাস্টফুড তো ও কারণেই বানাইবা যাতে আপনি একটা দেশও যাইতে পারেন, গেরে খাস করতে পারেন। ভাই ফাস্টফুড বানানোর আগে বাংলাদেশ সরকারের উচিত আছিল যে ভালোভাবে একটা ওয়ার্কার তৈরি করা, একটা ওয়ার্কার তৈরি করার পরে তার একটা ফাস্টফুড বানিয়ে কোনো একটা দেশও পাঠানি, এতে বাংলাদেশের মান আরও উপরে দিয়ে যাইব, নিচে দিলাম তো নাই। আপনি ফাস্টফুড বানাইলা, ঠিক আছে, ফাস্টফুড বানাইতে কোনো স্কিল লাগে না, কিন্তু একটা দেশ তো অন্য একটা দেশও খাজুর উদ্দেশ্যে যাইতে হইলে আপনার একটা স্কিলের দরকার আছে, কিন্তু আপনার তো কোনো স্কিল নাই ভাই। বাংলাদেশের মধ্যে 95% মানুষের কইমু যে স্কিল নাই, যারা বিদেশে কাজ কাম করে কয়জন মানুষের স্কিল আছে? উচিত বাংলাদেশ সরকারে তারার বালা একটা কাজ শিখাইয়া তারারে বিদেশ পাঠানি। ভাই বিদেশ যাওয়ার আগে কোন কোম্পানি নের এটা বাংলাদেশ সরকারের তুকানি উচিত আছে যে আপনার কোন কোম্পানি নের। বাংলাদেশের মধ্যে 100 মানুষ যদি আয়তেন 99% মানুষের ওই কোনো কোম্পানি থাকে না, এ খার গেছে আইরো, খেয়ে আইরো, এটা বাংলাদেশ সরকারের তুকানি উচিত নাই? অবশ্যই বাংলাদেশ সরকারের তুকানি উচিত আছে, কুজার উচিত আছে যে আমার দেশের একজন মানুষ বিদেশ কামল লাগি যার, এ কোন কোম্পানির যার, খেনে যার, তার সব ডকুমেন্টস বাংলাদেশ সরকারের কাছে থাকা উচিত। কিন্তু এই জিনিসটা তো বাংলাদেশ সরকারে করেন না। ভাই বাংলাদেশ পরিবর্তন করতে হলে অনেক কিছুর পরিবর্তন দরকার আছে। ইভেন আমরা প্রতিটা মানুষের পরিবর্তন হওয়া উচিত যে আমরা যে বিদেশ যাইরাম, আমরা কোন কোম্পানি যাইরাম, আমরা বেতন কত, আমরা কার কাছে যাইরাম, এই জিনিসগুলো জানার দরকার আছে। ভাই একটা ভিসা কোনোভাবে বার করে দিল আর আপনারা ফাস্টফুড হাতে লইয়া আইলা,